আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক এবং বক্সে কী রয়েছে, ইডিয়মস ফ্রেজেস বা ভোকাবুলারি যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার সুন্দরভাবে শিখে নিই। তো চলুন শুরু করা যাক। আস্ক ফর মার্সি, বেগ ফর মার্সি অথবা প্লেট ফর মার্সি, যার অর্থ ক্ষমা চাওয়া, ক্ষমা ভিক্ষা চাওয়া। শো নো মার্সি টু সামবডি, এই এসবি অর্থ হচ্ছে সামবডি, আর STH যখন দেখবেন তখন ভাববেন এটা সামথিং বোঝাচ্ছি। তাহলে টু হ্যাভ মার্সি অন এসবি অর্থ কারো প্রতি সদয় হওয়া বা দয়া দেখা। অ্যাট দ্য মার্সি অফ সামথিং হচ্ছে কোনো কিছুর কাছে অসহায় থাকা। ইন দ্য বেকিং সান, ইন দ্য মার্সিলেস হিট অফ দ্য সান, ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান, ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান অথবা ইন দ্য ইন্টেন্স হিট অফ দ্য সান অর্থ সূর্যের প্রখর তাপে। মার্সিফুলি, থ্যাঙ্কফুলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এগুলো যার অর্থ হচ্ছে দয়ার সাথে, ইন এ কম্পেনশনেট ম্যানার, ইন এ কাইন্ড ওয়ে অথবা ইন এ কাইন্ড ম্যানার, সৌভাগ্যবশত বা দয়ার সাথে, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই শব্দগুলো ব্যবহৃত হতে। চলুন এক নম্বর এক্সাম্পলটা দেখি। ক্ষমা চাওয়া। আমার খারাপ ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। আমি খারাপ ব্যবহারের জন্য, ব্যবহারের বানানটা ভুলেছে, আমি আর কাটছি না, এখানে অনেক কাটাকাটি হয়ে যাচ্ছে। আমার খারাপ ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি বা ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আমি ক্ষমা চাচ্ছি বা ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তাহলে কী হবে? আই অ্যাম আস্কিং ফর মার্সি ফর মাই মিসকন্ডাক্ট, আমার দুর্ব্যবহার জন্য। এই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার অর্থ হচ্ছে এই মিসকন্ডাক্ট যাচ্ছি। অথবা আই অ্যাম বেগিং ফর মাই মিসকন্ডাক্ট, আই অ্যাম প্লেডিং ফর মাই মিসকন্ডাক্ট অথবা আই অ্যাম আস্কিং ফর মার্সি ফর মাই মিসকন্ডাক্ট। সরি, I am begging for mercy. I am begging for mercy for my misconduct. I am pleading for mercy for my misconduct. অথবা I am asking for mercy for my misconduct. আশা করি এখন বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে শো নো মার্সি টু এসবি, কারোর প্রতি দয়া না দেখানো আর কারোর প্রতি দয়া থাকা। 2 নম্বর এক্সাম্পলটা দেখে গেল। কোনো দয়া বা রহম না করে তুমি তোমার বউকে বিপদে ফেলে চলে গিয়েছিলে। বাট শোয়িং নো মার্সি টু ইউর ওয়াইফ, ইউ লেফট হার ইন দ্য লার্চ। লেফট হার ইন দ্য লার্চ, লিভ সামবডি ইন দ্য লার্চ। এখন দেখাই যে এই লিভ সামবডি ইন দ্য লার্চ অর্থ হচ্ছে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া। তো এখানে এটা বোঝানোর চেষ্টা করছি, লিভের পাস্ট টেন্স লেফট বসানো হয়েছে, লিভের পাস্ট টেন্স লেফট, ভার্ব টু। তাহলে শোয়িং নো মার্সি টু ইউর ওয়াইফ, এই শোয়িং কেন হলে প্রথমে যদি কোনো কিছু করা বোঝায় তখন বুঝতে হবে মূল ভার্বের সাথে আইন যোগ করতে হবে, এটা তখন নাউন হিসেবে বা জিরান্ড হিসেবে কাজ করে বাক্যে। তো আমরা এইভাবে বলি, শোয়িং নো মার্সি টু ইউর ওয়াইফ, তুমি তোমার বউয়ের প্রতি কোনো দয়া না দেখে, ইউ লেফট হার ইন দ্য লার্চ, তাকে বিপদে ফেলে চলে গিয়েছিলে। এখন আসি আমরা, অবশেষে তার খারাপ অবস্থা দেখে আমি তার প্রতি সদয় হয়ে গেছি। অ্যাট লাস্ট, এই যে কনসিডারিং, কোনো কাজ দেখিয়া, কনসিডারিং হিজ ব্যাড কন্ডিশন, তার খারাপ অবস্থা দেখিয়া মানে বিবেচনা করিয়া, কনসিডারিং হিজ ব্যাড কন্ডিশন, আই হ্যাড এ মার্সি অন হিম, তার প্রতি সদয় হয়েছিলাম। হ্যাভ এ মার্সি, আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এই যে হ্যাভ এ মার্সি, এই হ্যাভ এ মার্সি বেস ওয়ার্ড, হ্যাভ এ মার্সি অন সামবডি, কারণে দয়া দেখা, দয়া দেখিয়েছিলাম ইংলিশ কী হবে? হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড, এটা হয়ে গেল মূল ভার্ব, এই ভার্ব টু, হ্যাড এ মার্সি অন হিম। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি অ্যাট দ্য মার্সি অফ সামথিং, কোনো কিছুর কাছে অসহায় থাকা। 4 নাম্বার, মাঝে মাঝে লোক প্রকৃতির খারাপ আবহাওয়ার কাছে অসহায় পড়ে। মাঝে মাঝে পিপল আর অ্যাট দ্য মার্সি অফ ব্যাড ওয়েদার, এই প্রকৃতির খারাপ আবহাওয়ার কাছে অ্যাট দ্য মার্সি অসহায় পড়ে। কোথায়? মাঝে মাঝে, অ্যাট টাইমস অথবা সামটাইমস, হয় এটা ইউজ করবো নতুবা এটা ইউজ করবো। এখন আসি প্রখর তাপের, ইন দ্য বেকিং সান, ইন দ্য মার্সিলেস হিট অফ দ্য সান, ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান, ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, ইন দ্য ইন্টেন্স হিট অফ দ্য সান। দেখাই, আমাদের এখানে প্রায় প্রত্যেক পুকুর রোদ্রে প্রখর তাপে শুকিয়ে চৌচির। এভরি পন্ড ইন আওয়ার এরিয়া, আমাদের এই এলাকার যতগুলো পুকুর রয়েছে প্রত্যেকটা পন্ড ড্রাই মানে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া। সূর্যের প্রখর তাপে, রোদের প্রখর তাপের ইংরেজি হচ্ছে ইন দ্য বেকিং সান অথবা ইন দ্য মার্সিলেস হিট অফ দ্য সান অথবা ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান অথবা ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান অথবা ইন দ্য ইন্টেন্স হিট অফ দ্য সান। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও রিপিট করছি, এভরি পন্ড ইন আওয়ার এরিয়া ড্রাইজ আপ ইন দ্য বেকিং সান অথবা
ইন দ্য মার্সিলেস হিট অফ দ্য সান, অথবা ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান, ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, অথবা ইন দ্য ইন্টেন্স অফ দ্য সান। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি আমরা মার্সিফুলি, থ্যাঙ্কফুলি, যার অর্থ হচ্ছে দয়ার সাথে। লাস্ট শব্দগুলো আর কি দিয়ে আজকে লেসনটি শেষ করতে যাচ্ছি। মার্সিফুলি, থ্যাঙ্কফুলি, অথবা ইন এ কম্প্যাশনেট ম্যানার, ইন এ কাইন্ড ওয়ে, অথবা ইন এ কাইন্ড ম্যানার। কারারক্ষী কয়েদিদের সাথে সদয় আচরণ করেন। কারারক্ষী মানে দ্য জেইলর, কারারক্ষী। ট্রিটেড উইথ দ্য প্রিজনার্স, মানে প্রিজনারদের, বন্দীদের সাথে কি মার্সিফুলি, দয়ার সাথে আচরণ করে বা সদয় হয়। সৌভাগ্যবশত অনেক দয়া বা হ্যাঁ, আমরা দুর্ঘটনায় বেঁচেছি, গেছি। মার্সিফুলি এভরি ওয়ান ইজ সেফ, কোথায়? ইন দ্য অ্যাক্সিডেন্ট, বেঁচে গেছি, আমরা নিরাপদ হয়েছি, কোথায়? অ্যাক্সিডেন্টে। অথবা এই মার্সিফুলের জায়গায় থ্যাঙ্কফুলি, অথবা ইন এ কাইন্ড ওয়ে, অথবা ইন এ কম্প্যাশনেট ম্যানার, একই জিনিস। এইটা আমরা এখানে আমি আবার লিখেছি, এভরি ওয়ান ইজ সেফ ইন দ্য অ্যাক্সিডেন্ট। এই হয় মার্সিফুলি অথবা থ্যাঙ্কফুলি, ইন এ কাইন্ড ওয়ে বা ইন এ কম্পেনসেট ম্যানার, যে কোনো একটু বসালে চলবে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন সাবস্ক্রাইব করে থাকে। এবং যাদের বুঝতে অসুবিধা তারা অবশ্যই যেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যাদের কোনো কিছু লেসনের যদি দরকার হয়, ইংরেজি কথাবার্তা বলার জন্য আপনাদের যে লেসনগুলো আপনাদের দরকার হতে পারে, প্রয়োজন মনে করবেন, আমাকে অবশ্যই জানাবেন। দ্রুততার সহিত আপনাদের লেসনটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।